চলতি বছরও গড়াই নদীর ভাঙনের মুখে পড়েছে ঝিনাইদহের শৈলকুপার ৮টি গ্রাম। অন্তত 10টি পয়েন্টে বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। এতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন কৃষকরা। যদিও ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যেখানে এক সময় ফসল ফলানো হতো, সেখানে এখন পানি আর ভাঙনের ক্ষত। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই শুরু হয় ভাঙন। এবছরও গড়াই নদীর ভাঙনের কবলে পড়েছে ঝিনাইদহের শৈলকুপার ৮টি গ্রাম। সেই সাথে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা ও বাড়িঘর। ঝুঁকিতে রয়েছে স্কুল সহ নানা স্থাপনা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবার যেবার ভাঙছে কোনো বছর এরকম ভাঙি নাই। এই জমিটা ভাঙতে ভাঙতে এখন আমাদের একবার শেষ পর্যন্ত পৌঁছাইছে। আমি আমার বয়সে আমার বাড়িটা 2বার ভাঙিছি, আবারও ভাঙার ঝুঁকির ভিতরে। এই খালের পানি দিয়ে আমরা চাষ করি, এইটা ভেঙে গেলে আর আমরা চাষ করতে পারবো না। এইটা হাজার হাজার কৃষক না খেয়ে মরবে। স্থানীয়দের অভিযোগ, বারবার জিওব্যাগ ফেললেও তা কাজে আসছে না। এভাবে ভাঙন অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে মানচিত্র থেকে অচিরেই হারিয়ে যাবে 3টি গ্রাম। মনে করেন যে এই যে জিওব্যাগ ফেলাচ্ছে, এটা ফেলানোর তো কোনো ভাঙা ঠেকানোর কোনো আসে না। এটাতে শুধু একমাত্র ব্লকেই কাজ হবে। এখন এই ব্লকটা যদি ফেলে তাহলে গ্রামটা একটু রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে কাজ চলমান, স্থায়ী বাঁধ নির্মাণে চলছে সমীক্ষা। এটা স্থায়ী সমাধানের জন্য আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার কাজটি চলমান। এই সম্ভাব্যতা সমীক্ষার কাজটি শেষ হলে আমরা আমাদের প্রকল্প তৈরি করে প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজটা করতে পারব। শেষ সহায় সম্বলটুকু নিয়ে বাঁচতে চান ভুক্তভোগীরা, তাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।